আমি একজন মুসলিম ছেলে হয়ে আমার বলতে খুব লজ্জা লাগছে। টিভি চ্যানেলগুলো এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে খুব নিজেকে লজ্জা লাগছে, খারাপ লাগছে। তারপরও আমি আজ সেই বিষয় নিয়েই কথা বলতে এসেছি আপনাদের সকলের মাঝখানে। আর আমি বিশেষ প্রয়োজন ছাড়া বড় ভিডিও করি না, এটা সকলেই জানেন। কারণ আমি সাধারণত শর্টস ভিডিওর মধ্যেই বোঝাবার চেষ্টা করি। যখন আমি কোনো একটা বিষয়কে শর্টসের মাধ্যম দিয়ে বোঝাতে পারি না, সেই সময়টা মধ্যে আমি পারবো না বলে মনে করি, তখনই আমি লং ভিডিও করি। তাই আজকে আমি চলে এলাম এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করতে। বিগত কয়েকদিন ধরেই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা অশান্তি চলছে। সেই অশান্তিটা কি? ওয়াকফ বিল নিয়ে। একটা কেন্দ্রে একটা বিল পাস হয়েছে, ওয়াকফ বিল। সেই বিলটা নিয়ে তার প্রতিবাদ চলছে, সেই বিলের বিরোধিতা চলছে। সেই বিরোধিতাটা কীরকম চলছে? কিছুদিন আগে আমরা দেখলাম কলকাতার মধ্যে যে একটা মুসলিম সমাজের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল। সেই ডাকের নেতৃত্ব দিয়েছিল মুসলিম সমাজের ডাকের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিল সিদ্দিকুল্লাহ। সেই সিদ্দিকুল্লাহ সেখান থেকে বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখার পর উনি ওখানে এটাও বলেন যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল, আমাদের এই প্রোগ্রামেতে মুখ্যমন্ত্রী খুব খুশি। এই কথাটা এইভাবেই ওখানে প্রকাশ করে। আর দ্বিতীয়ত উনি আবার ওখানে এটাও বলেছিলেন, এবার গ্রামগুলোকে, জেলাগুলোতে গিয়ে একটু টাইট দিই, তারপরে ফের আবার আসবো, এসে 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে পুরো জ্যাম করে দেবো। এই রকমভাবে ওখানে অহংকার প্রকাশ করেছিলেন। এটা এক ধরনের অহংকার। কারণ তারপর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের সত্যিকারই কয়েকটা জেলা বিশাল উত্তপ্ত, যেখানে বিশাল হারে মানুষের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলোর প্রপার্টি ধ্বংস করা হচ্ছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, মানুষ খুন করা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। আবার এরকমও দেখতে পাচ্ছি আমাদের এই রাজ্যেতে কিছু জেলার মানুষ নিজেদেরকে বাঁচাবার জন্য অন্য জেলায় চলে যাচ্ছে। কেন? আমি তাদেরকে মানুষ হিসাবেই বলছি। কারণ হচ্ছে এটা একটা মানুষ হিসেবে এটা কেন তাকে বাঁচবার জন্য একই জেলাতে, একটা রাজ্যের মধ্যে একটা জেলা থেকে একটা অন্য জেলায় চলে যেতে হবে? কিসের জন্য? এটা তো আমাদের ভারতবর্ষ, হিন্দুস্তান, এটা একটা হিন্দুস্তানের একটা অঙ্গ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে কেন যে যেখানে কিছু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে? কিছু, তাও আবার যারা যাচ্ছে তারা কারা? আর যারা অত্যাচার করছে তারা কারা? যারা অত্যাচার করছে তারা মুসলিম সমাজের মানুষ, আর যারা বাঁচবার জন্য এক জেলা থেকে আরেক জেলায় পালিয়ে যাচ্ছে তারা হচ্ছে হিন্দু সমাজের মানুষ। এই জিনিসটা কেন হবে? তুমি প্রতিবাদ করো, প্রতিবাদ অনেক রকমের হয়। এটা কি ধরনের প্রতিবাদ? যে যেখানে মানুষ খুন করে দেওয়া, মানুষকে মেরে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করে দেওয়া, দেশের সম্পত্তি নষ্ট করে দেওয়া, পাবলিক সম্পত্তি নষ্ট করে দেওয়া, এটা কীরকম ধরনের প্রতিবাদ? আমরা বিগত কয়েক মাস আগে আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার মধ্যে এরকম জিনিস আমরা দেখেছিলাম যে দেশের ঝান্ডা নিয়ে দেশের মানুষকে মেরে দিচ্ছে, দেশেরই মানুষ দেশের সম্পত্তিকে নষ্ট করছে, দেশেরই মানুষ দেশীয় কোম্পানিগুলোর প্রপার্টি ধ্বংস করছে। তো আজকে আমাদের সেই জিনিসটা পশ্চিমবঙ্গের মধ্যে কেন হবে? আমাদের দেশের মধ্যে কেন হবে এই সেম জিনিসটা? এখানে যে সমস্ত প্রতিবাদগুলো হচ্ছে, এটা কি ধরনের প্রতিবাদ? বিগত কিছুদিন আগে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির শপিং মহলে ঢুকে তার সমস্ত সম্পত্তি, সমস্ত মালজাল সব লুট করে সব বেরিয়ে নিয়ে আসছে। এখান থেকে প্রমাণটা কি করে? তাদের অর্থনৈতিক কাঠামোটা এত ধ্বংস হয়ে গেছে, এতটাই নিচে নেমে গেছে যে যারা ওই শপিং মহলের মধ্যে ঢুকে ওইভাবে লুট করে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে কোন জায়গায় পৌঁছেছে যে আজকে তারা এই ধরনের আচরণ করছে? এখানে কোন সা কমি আছে যে এখানেও তো ঠিক সেইভাবেই এখানেও ঠিক ওইরকম প্রাইভেট শপিং মহলের মধ্যে ঢুকে লুট করে মালপত্র লুট করে নিয়ে আসছে?
তাহলে এখানকার মানুষের আর্থিক কাঠামোটাকে কতটা ধ্বংস করে দিচ্ছে যে আজকে মানুষ এতটা নিচে নেমে গেছে। এখন তো আমার এই সমস্ত জিনিসগুলো দেখে সন্দেহ হচ্ছে, ডাউট হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে এই যে ঘটনাগুলো ঘটছে, কিছুদিন আগে এই সেম পদ্ধতিতে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্যে ঘটেছে, আর আজকে ঠিক সেম পদ্ধতিতে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটছে। তাহলে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কারা? তারা সত্যিকারই আমাদের ভারতীয় মুসলিম, না আমাদের ভারতের মধ্যে ঢুকে পড়া ওই বাংলাদেশি মুসলিমগুলো এই আচরণগুলো করছে, যার জেরে আজকে গোটা মুসলিম সমাজের বদনাম হচ্ছে? কোনটা? আপনারা যারা রাস্তায় নেমেছেন, আপনারা জানেন ওয়াকআপটা কি? ওয়াকআপ বোর্ড কি জানেন? ওয়াকআপের যে নতুন বিলটা পাস হয়েছে সেটা সম্পর্কে আপনারা জানেন? এটা তো বিলে পরিণত হয়ে যায়, আইনে পরিণত হয়ে গেছে। পারবেন এটাকে আটকাতে? এটা মানব না বলে যেই চারিদিকে অশান্তির হত্যা লীলা চালাচ্ছেন আপনারা, এটাকে রুখতে পারবেন? আপনারা জানেন কি যে আপনারা কত বড় অপরাধ করছেন, কত বড় ক্রাইম করছেন? আপনারা আইনকে হাতে তুলে নিচ্ছেন, এটা জানেন? এটা দেশের আইন, আপনি মানবেন না বলেন কি করে? আপনারা মানবেন না বলছেন কি করে? আমি একজন মুসলিম ছেলে, আমার বলতে লজ্জা লাগছে, খারাপ লাগছে আজকে এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে। আপনারা বলছেন কিভাবে যে আইন মানব না আমরা? আপনারা কতটুকুন জানেন ওয়াকআপ সম্পর্কে? আজকে আমাকে যারা চেনেন তারা ভালো রকম জানেন। আমি এতটুকুন খালি বলছি, আমি পুরো বিস্তারিত কিছু বলছি না। আমারও কিছু সম্পত্তি আছে যেগুলো, আমাদেরও কিছু সম্পত্তি আছে যেগুলো ওয়াকআপ বোর্ডকে দেওয়া আছে, আর সেটা পরিমাণে এতটুকুন নয়, বিশাল একটা পরিমাণ দেওয়া আছে। অতএব ওয়াকআপ সম্পর্কে কিছুটা আমাদের ধারণা আছে বলেই আজকে আমি ওয়াকআপ নিয়ে বলতে এসেছি। আপনি জানেন এই মসজিদের যে সম্পত্তিগুলো থাকে, সেই সম্পত্তি চালনা কে করে? আর সেই সম্পত্তি চালনা করে যে ইনকাম হয়, সেই ইনকামের টাকা কি হয় জানেন আপনারা? কতটুকুন জানেন? তার বিন্দুমাত্র বেনিফিশিয়ারি আপনারা। আপনাদের সেখান থেকে আয় ইনকাম যা হয় সেখান থেকে আপনারা বিন্দুমাত্র কিছু পান? যারা আপনারা রাস্তায় নেমেছেন বলুন তো, সত্যিকারে পান বিন্দুমাত্র? ওই সম্পত্তি থেকে যা ইনকাম হয় সেই ইনকামের টাকা থেকে মসজিদ চালনা করা হয়, ঈদগাহ চালনা করা হয়, দরগা চালনা করা হয়। আর ওই চালনা করবার জন্য এক একটা মানুষকে দায়িত্ব দেওয়া আছে। সেই দায়িত্বপ্রাপ্ত মানুষকে বলা হয় যে মাতোয়াল্লি। সেই মাতোয়াল্লি থাকে ওয়াকআপ বোর্ডের তত্ত্বাবধানে, ওয়াকআপ বোর্ডের ইশারাতে, ওয়াকআপ বোর্ড তাকে ওই জিনিসগুলো দেখভাল করার দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে। এখানে অনেক কিছু ব্যাপার আছে, অত কিছু ব্যাপার এখানে বলা মানে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। অত বিস্তারিত আমি বলতে চাইছি না, বলতে গেলে লম্বা হয়ে যাবে বলে জন্য বলতে চাইছি না। তো যাক, উনি চালনা করেন। ওই মাতোয়াল্লি ওয়াকআপ বোর্ডে গিয়ে যদি 1 টাকা ইনকাম হয়, ওখানে গিয়ে দেখাচ্ছে 50 পয়সা ইনকাম। আবার সেখানে আবার ওয়াকআপ বোর্ডের মধ্যে যে সমস্ত মাথাগুলো বসে আছে, তারা আবার এই বর্তমান শাসক দলেরই তলা চাঁটা মানুষগুলো বসে আছে। আপনারা জানেন এই রাজ্যেরই শাসক দলের নেতারা এই ওয়াকআপ বোর্ডের বহু প্রপার্টিকে নিয়ে তারা সেখান থেকে ব্যবসা বাণিজ্য করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। আজকে তারা আপনাদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে এইভাবে আপনাদেরকে আইন হাতে তুলে নেওয়া করাচ্ছে। এটা একবার আপনারা ভেবেছেন সেখান থেকে কতটুকুন উপকৃত আপনারা হয়েছেন? সেই প্রপার্টি থেকে ইনকাম করে খাচ্ছে তারা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে কি মসজিদ হাত থেকে চলে যাবে, ঈদগাহ হাত থেকে চলে যাবে, দরগা হাত থেকে চলে যাবে, কর্মস্থান হাত থেকে চলে যাবে। এইভাবে ভুল বুঝিয়ে দিয়েছে, আর আপনারাও বুঝে গিয়ে মাঠে নেবে হৈ হৈ করছেন। এগুলো আপনারা বিশাল বড় অপরাধ করছেন, জেনে নেবেন। আর ওই কলকাতাতে যে সভাটা হয়েছিল সেখানে আমরা কি দেখেছিলাম? এক বাস ড্রাইভারকে তার বাসে বাঁধা জয় শ্রীরামের ঝান্ডা দাঁড়িয়ে থেকে খোলা করিয়েছে। বহু মানুষ একত্রিত হয়ে পাওয়ার বেড়ে গিয়েছিল না আপনাদের? এটা একবারও ভেবেছেন যে এর পাল্টা প্রতিক্রিয়াও কিছু একটা হতে পারে? তার পাল্টা প্রতিক্রিয়া হয়েছে। কি প্রতিক্রিয়া হয়েছে? ঝান্ডার পরিবর্তে ঝান্ডা বেঁধেছে। মুসলিম গাড়িগুলোতে দেখে দেখে জয় শ্রীরামের ঝান্ডা বেঁধেছে। আপনাদের ভাগ্য ভালো, আপনাদের কপাল ভালো, আপনাদের নসিব ভালো যে ঝান্ডার পরিবর্তে ঝান্ডার প্রতিবাদ হয়েছে, ঝান্ডার পরিবর্তে ডান্ডার প্রতিবাদ হয়নি। আজকে যে এই মুর্শিদাবাদের মধ্যে এই সমস্ত কাণ্ডগুলো ঘটানো হয়েছে, তো এর যদি পাল্টা প্রতিক্রিয়া যদি কিছু একটা হয়, কোথায় যাবেন আপনারা? এটা একবারও ভেবে দেখেছেন? উপরওয়ালার কাছে দোয়া করুন
প্রার্থনা করুন যে এর প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া যেন না হয়। যেমন ঝান্ডার পরিবর্তে ঝান্ডার প্রতিবাদ হয়েছে, এখানে দাঙ্গার পরিবর্তে যেন প্রতিবাদ যেন না হয়, এখানেই যেন জিনিসটা ছোট হয়ে যায়। একটা কথা জেনে রেখে দেবেন, যারা ভাবছেন আমাদেরকে এই শাসক দল বাঁচিয়ে দেবে, বাঁচিয়ে দেওয়ার তো একটা বার্তা দিয়ে দিয়েছে। কুণাল কি বলেছে, যে যারা করেছে তারা অচেনা মুখ, এসেছে করেছে বেরিয়ে গেছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তার মানেটা কি? বাঁচাবার চেষ্টা না, বাঁচাতে পারবে না আপনাদেরকে। সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, সমস্ত ভিডিও রেকর্ড হয়ে আপলোড হয়ে পড়ে আছে। আজকে হয়তো এদের ক্ষমতায় আপনাদেরকে ওই কিছু দিনের জন্য হয়তো অল্প ধারা দিয়ে বা কিছু দিনের জন্য হয়তো আড়াল করে রেখে দেবে। বিজেপিকে যত আটকাবার চেষ্টা করেছে তত প্রত্যেকটা ভোটে 2%, 3%, 5% করে ভোট বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়ে আজকে 40%-এ গিয়ে দাঁড়িয়েছে। অতএব শেষ সময় আর বেশি দূর নেই, খুব কাছে পরিবর্তনের। পরিবর্তন হওয়ার পর আপনারা ছাড় পাবেন কেউ, পার পাবেন কেউ? যেগুলো আপলোড হয়ে পড়ে আছে সেখান থেকে আপনারা সেখানে ডিলিট করতে পারবেন? আপনারা কত বড় ক্রাইম করেছেন, কত বড় অপরাধ করেছেন আপনারা নিজেই জানেন না। এটা আপনি বলতেই পারেন না যে এই আইন মানব না, যেটা আমাদের দেশের রাষ্ট্রপতি সাইন করে দিয়েছে আর যেটা আইনে পরিণত হয়ে গেছে। এটা কোনোদিন একটা ভারতীয় নাগরিক হিসেবে এই কথা বলতে পারে না। এই আইন মানতে বাধ্য। এ দিদি, সিএ যখন আইন লাগু হয়, লাগু হতে দেবো না বহু অশান্তি করিয়েছিল মানুষকে দিয়ে। আর সেই সময়েতে অশান্তি করে একটা মানুষ যে আস্কারা পেয়ে গেছে, যার কারণে আজকে এই ওয়াকআপ নিয়ে অশান্তিটা তার থেকেও অনেকটা বড় হয়ে গেছে। যদি সেই সময়ে প্রতিবাদটা যদি ঠিকঠাকভাবে সরকার পক্ষ থেকে করতো, তাহলে আজকে এত বড় সাহস পেত না, এইভাবে বহু মানুষের প্রাণ চলে যেত না, এইভাবে প্রপার্টি নষ্ট হতো না সরকারি, এইভাবে প্রাইভেট কোম্পানিগুলোর প্রপার্টি নষ্ট হতো না, প্রাইভেট সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট হতো না। আজকে জেনে রেখে কেউ ছাড় পাবেন না, এটা আইনে পরিণত হয়েছে, মানতে বাধ্য আপনারা, আর আপনারা কেউ পার পাবেন না। এইটার জেনে রেখে দিন যে এর হিসাব একদিন হবেই। আর বেশি কিছু আর বলছি না, তবে সবাই নিজের বুদ্ধিটাকে কাজে লাগান, নেতাদের কথায় হই হই না করে নিজের বুদ্ধিটাকে কাজে লাগান। যারা আপনাদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে তারা কিন্তু বেনিফিশিয়ারি, আপনারা নন। আপনারা যারা রাস্তায় নেমে হই হই করছেন, আপনারা সেই সম্পত্তির বিন্দু মাত্র আপনারা অংশ পরিমাণ টাকা পান না। সেইটা ভোগ দখল করছে, তা কারা ভোগ দখল করছে? ওই নেতারা যারা আপনাদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে হই হই করাচ্ছে। কারা ভোগ দখল করছে? ওই মাতোয়াল্লিরা, যারা আজকে আপনাদেরকে পিছন থেকে ইন্ধন জুগিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে। আপনারা জানেন না যে কত বড় অপরাধ করছেন। বুঝবেন, বোঝার চেষ্টা করুন আপনারা সকলে।